এদিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা বালুমহাল ১ এবং জাদুকাটা বালুমহাল ২ জেলা প্রশাসন কর্তৃক সীমানা নির্ধারণ করে ইজারা প্রদান করলে ও সীমানার বাহিরে স্থানীয় কিছু প্রভাবশালী লোক নদী তীরবর্তী গ্রামের পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। খবর পেয়ে শুক্রবার সকালে তাহিরপুরের জাদুকাটা ১ ও জাদুকাটা ২ সহ নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন নৌ পুলিশ হেডকোয়ার্টার উত্তর বিভাগের এডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল ওয়ারিশ। পরিদর্শন শেষে তিনি সদর উপজেলার টুকের বাজার নৌ পুলিশ ফাঁড়িতে আসেন এবং স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নৌ পুলিশ সিলেট অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, টুকের বাজার নৌ পুলিশ ফাঁড়ির ওসি দিলীপ কুমার দাস ও ব্যবসায়ী বিএনপি নেতা মোহাম্মদ রাখাবউদ্দিন। সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সাধারণ সম্পাদক ও দৈনিক সোনালী খবরের প্রতিনিধি মোহাম্মদ ফরিদ মিয়া সহ আরও অনেকেই। বালুমহল সরকার কর্তৃক ইজারা দেওয়া আছে জাদুকাটা 1 এবং জাদুকাটা 2 নামে। এই দুইটা বালুমহলের নির্দিষ্ট সীমানা নির্ধারণ করে দেওয়া আছে, কিন্তু মাঝে মাঝে যেটা হয় এই সীমানার বাইরে থেকে বালু কাটা হয়, এরকম অভিযোগ আছে। বিশেষ করে নদীর পাড় থেকে বালু কাটা হচ্ছে, যে কারণে নদীটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নদী তীরবর্তী মানুষের ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরকম একটি বিষয় নিয়ে আমরা সরজমিনে দেখলাম এবং এর সত্যতা পাওয়া গেছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে নদীর পাড় থেকে বালু কাটা হচ্ছে, যেটা কিনা আপনার ইজারাকৃত স্থানের বাইরে। তো এটা সম্পূর্ণ অবৈধ। জেলা প্রশাসক মহোদয় ইজারা দিয়েছেন এবং উনি কিন্তু সীমানা নির্ধারণ করে দিয়েছেন। অবশ্যই সেই সীমানার মধ্যে থেকে বালু কাটতে হবে, এর বাইরে বালু কাটার কোনো সুযোগ নেই।